হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো এই যে চলে এসেছি রান্নাবান্না করতে। তো এখানে আলু ভাজা হবে। তো তার জন্যেতেই এই যে আলুগুলোকে এখন হলো একে, একে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো সকালে উঠেছি তোমার ওই 8টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়ে দোকানের কাজকর্ম কমপ্লিট করলাম। চা বিস্কুট খেলাম। তারপরেই চলে আসলাম এই যে রান্নার দিকে। তো এখন যেহেতু একে, একে রান্না হবে তো তার জন্যেতে রান্নাটাও স্টার্ট করে দিলাম। আর ভাবলাম যে ব্লগটাও ওখান থেকে স্টার্ট করে দিই। তো দেখো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু ভাতও ফুটে গেছে। তো ভাতটা তো আগেই বসিয়ে দেওয়া হয় তার জন্যেতেই। তো তারপরে দেখো তোমার আবার একটুখানি পরে আসলাম তোমাদের সামনে। তো ভাতটা এদিকে হয়ে গেছে অলরেডি আমার। তো এই যে ভাতটা তোমার রেডি হয়ে গেছে তার জন্য গ্যাসটা অফ করে এই যে ঢাকাটা দিয়ে দিয়েছি। তো ভাবে আরেকটু হোক। তো তারপরেই নামিয়ে নেব। আর এইদিকে তোমার আলু ভাজাগুলো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্যেতে আলু ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর অল্প আলু ছিল যেহেতু ওর জন্যেতে সবকটা কিন্তু একবারেই ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাগুলোকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে তোমার ওই যে ননস্টিকের কড়াইটাতে বেসিক্যালি তোমার ভাজাভুজিগুলোই করা হয়। তো ওর জন্যেতে আলু ভাজা করার ছিল তার জন্যেতে ওটাই করেছিলাম ওই কড়াতে। তারপরে ওই কড়াটাকে চেঞ্জ করে নিলাম। নিয়ে এখন এই যে এই কড়াটাকে বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল। কেন দিচ্ছি? কারণ হবে বাঁধাকপি সিদ্ধ। বাঁধাকপির ঘন্ট হবে যেহেতু তার জন্যেতে এখানে দিদি বাঁধাকপি, আলু কেটে ধুয়ে দিয়েছিল। তো এখনই তোমার এই যে তাই বাঁধাকপি আর তোমার আলুটাকে এখন তোমার এই যে জলের মধ্যে দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এখন তোমার এটা এদিকে আস্তে, আস্তে সিদ্ধ হতে থাকবে। আর ওইদিকে এখন আমি একে, একে আর বাকি কাজগুলো করে নেব। আর ওইদিকে দোকানে যাওয়ার ব্যাপারও আছে বুঝতেই পারছো। দোকানেও তো যেতে হয় বারবার করে কারণ কাস্টমার চলে আসে। আর না থাকলেও একটা আতঙ্ক মতো হয়ে যায়। মনে হয় যেন কেউ এসে হয়তো দাঁড়িয়ে থাকে। কারণ অনেকেই এসে না ডাকে না। মনে করে হয়তো এক্ষুনি চলে আসবো। ওর জন্যেতে একটু ওয়েট করে যাই। তো তার জন্যেতেই তোমার হাতে যদি আমার রান্নাঘরে তেমন একটা কাজ না থাকে না, আমি তোমার দোকানে গিয়েই কিন্তু বসে থাকি। এদিকে আস্তে, আস্তে হতে থাকে। তো তার জন্যেতেই। তো তোমার দেখো এদিকে বাঁধাকপিটাকে দিয়ে দিলাম সিদ্ধ হতে। তো এটা এদিকে সিদ্ধ হতে থাক। আর আমি ওইদিকে এখন ভাতটাকে নিয়ে চলে গেলাম উপর দিতে। তো এখন ওইদিকে ভাতটা উপর দিয়ে নিই। কারণ বেশিক্ষণ যদি রেখে দিই আবার ভাতটা তোমার বেশি সিদ্ধ হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো তার জন্যেতেই তোমার এই যে ভাতটাকে উপর দিয়ে নিলাম এখানে। তো চলো বাঁধাকপিটা সিদ্ধ হতে থাক। তো দেখো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিল। তারপরে আমি বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে কৌটোর মধ্যে কিন্তু আছে ডাল সিদ্ধ, মুসুরির ডাল। তো ওটাকে পরে করব। আগে তোমার বাঁধাকপিটাকে নামিয়ে ওইদিকে ঠান্ডা হতে দিয়েছি সিদ্ধটা। আর এইদিকে আমি এখন বাঁধাকপির মশলাটা করে নিচ্ছি। তো এই যে কড়াইতে দিলাম তেল, তেলের উপরে দিলাম তোমার পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে তারপরে তোমার একটু নুনটা দিয়ে দিচ্ছি তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওর জন্যেতেই একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিচ্ছি ভাবলাম একেবারে সব মশলাগুলোই একে, একে অ্যাড করে নিই। তো এই যে নুন দিলাম, হলুদ দিলাম আর এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম ১ চিল মতো শুকনো লঙ্কা। তো ওইগুলো দিয়েই এখন ভালো করে ভাজা, ভাজা করে নেব। তো ওইদিকে দেখো আবার দোকানে ছুটছি। কারণ ভাবছি দোকানে হয়তো কাস্টমার চলে আসলো। তার জন্যেতেই একটু উঁকি মেরে, মেরে দেখে নিলাম। তো তারপরে দেখো এই যে এখন তোমার এইদিকে উম মানে মশলাটাকে তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা দেখলাম অনেকটাই ভাজা, ভাজা হয়ে গেছে। তো তারপরে এখন এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম টমেটো সস। কারণ টমেটো ঘরে নেই ওর জন্যেতে একটু টমেটো সস দিয়ে দিলাম। কারণ একটু টমেটো সস কিংবা টমেটো দিলে না একটা আলাদা রকম টেস্ট আসে। তো তার জন্যেতেই দেওয়া হয়। তো বেসিক্যালি টমেটো যদি না থাকে ঘরে তো আমি টমেটোর সসটাই ব্যবহার করে থাকি। তো তার জন্যেতে সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে আমি বাঁধাকপিটাকে অ্যাড করব। তো এখানে মশলাটা আমার প্রায় ভালো করে কষা হয়ে গেছে। আর এই যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। যেহেতু আস্ত জিরে অ্যাড করিনি তার জন্যেতে ভাবলাম যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিই ভালো লাগবে। তো তার জন্যেতে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম।
এই যে এবার চলে গেলাম ওই যে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আনতে। তো এই যে দেখো নিয়ে আসলাম। তো এবার ওটাকেও আমি দিয়ে দিলাম। তো এখন হলো তোমার এটাকে দিয়ে আর মশলাগুলোকে দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। তাহলে মশলাটা বেশ ভালো করে মিশে যাবে বাঁধাকপিটার মধ্যে, তবেই তো টেস্ট আসবে, তাই না বলো? তো তার জন্যেতে এই যে এখন দেখো কন্টিনিউ মানে হলো তোমার এইভাবেই মিশিয়ে নিতে হবে। তো এখন তোমার আমি এই যে ভালো করে মশলাটা দিয়ে বাঁধাকপিটাকে তোমার মিশিয়ে নিচ্ছি। আর এই যে সকালের তো ডিউটি এটা আমার প্রতিদিনই থাকে। এই যে সকালে রান্নার চাপটা না মেটাও না একটা আলাদাই টেনশন কাজ করতে থাকে জানো তো? তো কি আর করব, এটাও তো কমপ্লিট করতে হবে, ওদিকে দোকানটাকেও সামলাতে হবে। কিছু তো করার নেই, সব দিক আমাকে এভাবেই সামলে নিতে হয়। তো তার জন্যেতেই মানে একটু বুদ্ধি করে নিই, অসুবিধা তেমন একটা হয় না। সবথেকে সত্যি কথা বলতে কি বলতো? এখন আর না কষ্ট জিনিসটা হয় না। অভ্যস্ত হয়ে গেছি। তো তোমার জানি যখন এটা আমাকে করতেই হবে, তো কি আর করা যাবে? এটাকে নিয়ে তো ফালতু ভেবে লাভ নেই আর বসে থেকেও লাভ নেই। তো তার জন্যেতেই কিন্তু আমি এরকমভাবেই কমপ্লিট করে নিই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে এখানে কিন্তু আমার বাঁধাকপির ঘন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে প্রায়। তো এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। আর এখন না গরম মসলাটা অতটাও ইউজ করি না। কারণ মার যেহেতু একটু পটির সমস্যা আছে, ওর জন্য মাও তো কম বেশি খায়। তো তার জন্যেতে তোমার এখন আর গরম মসলাটা অতটাও অ্যাড করা হয় না। তবে যেগুলোতে একদম না দিলে হয় না সেই রকমই দিই। জানি তোমরা হয়তো বলবে যে বাঁধাকপিতেও গরম মসলা না দিলে ভালো লাগে নাকি? কিন্তু অতটাও খারাপ লাগে না জানো তো? ওই যে একটু ঘি অ্যাড করে দিলাম, ওটাতেও অনেকটা টেস্ট চলে আসে। তো তারপরে দেখো বাঁধাকপির ঘন্ট হয়ে গেছিল, নামিয়ে নিয়ে ডালটাকেও ফোড়ন দিয়ে নিয়েছিলাম, ৫ ফোড়ন ফোড়নে দিয়ে। তো তারপরে এই যে এখন তোমার মাছের ঝোল করছি। তো এখন কিন্তু অনেকটাই বেলা, প্রায় ১১টা মতো বাজে। তো ওই রান্নাগুলো করে তো আমি দোকানেই বসেছিলাম। তারপরে এই যে বাবা নিয়ে আসলো মাছ। তো এই যে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো এই যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল অ্যাড করে দিলাম। তো তারপরে দেখো এখানে আমার মাছের ঝোলটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছিল, দিয়ে দিয়েছিলাম। তো এখন মাছের ঝোলটাকে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার পুরোপুরি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে 4:10-15 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো তোমার রান্নাবান্না কমপ্লিট করলাম দেখলে। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো সকালে খেয়েছিলাম তোমার ভাত, ডাল আর আলু ভাজা। আর তোমার মাছ বাবা দুটো এক্সট্রা নিয়ে এসেছিল। আমি আর দিদি মাঝে মধ্যে ভাজা খাই, তো তার জন্যেতেই। তো মাছ ভাজাটা একেবারে যেহেতু হয়ে গেছিল ওর জন্যতে আমি আর দিদি একটা করে মাছ ভাজাও নিয়েছিলাম। তো এটাই তো খাওয়া দাওয়া হয়েছিল সকালে। ওই তখন কটা বাজে, 11:30টার দিকে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে দোকানে ছিলাম। তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে গেলাম তোমার বাজারে। তো দাদাও গেছিল, দাদা বাড়িতে থাকলে তোমার আমার সঙ্গে যায়। আমি এই গরমের সময় রোদ্দুর বলি বেরোতে হবে না, ও বলবে বাড়িতে কি করব, ফালতু বোর হই। তো চল তোর সঙ্গে ঘুরে আসি। তো তোমার ও এটা বেশ মানে আনন্দের সাথেই নেয়, ভাল লাগে ওর বলে। তো তার জন্যতে বেরোয়, এবার টুকটাক কাজ থাকলে সেগুলোও মিটিয়ে নেয়, তো তার জন্যতেই যায়। তো তাই তেমনই গেছিল। তো এই যে ঘুরে আসলাম, মালটাল নিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে তোমার চান করতে ঢুকলাম, একটুখানি বসেছিলাম রেস্ট নিয়ে, কষ্ট হয়ে যায় জানো তো? তো এই তো গরমকাল আসছে, এইবার যে কি হবে, আর এই যে দুপুরে খাকা রোদ্দুর, বুঝতে পারছো কি অবস্থা? তো তোমার যাই হোক মাল তো আনতেই হবে, যেতেই হবে, আর ওই টাইমটা ছাড়া না টাইমও হয় না। আর তোমার ওই চান খাওয়া করে তারপরে আমার আর বেরোনোর ইচ্ছা থাকে না। তো চান খাওয়া করবো, একটু রেস্ট নেবো, দোকানে যাবো, ঠিক আছে। কিন্তু ওই যে তোমার চান খাওয়া করে বেরোনো আমার আর দ্বারা সম্ভব হয় না। তো তার জন্য যে একেবারে দোকান বন্ধ করে ওই টানেই বেরিয়ে যাই, এসেই তারপরে চান খাওয়া করে একটু রেস্ট নিই, এটাই ঠিক আছে। তো এটাই। তো তারপরে তোমার ওই যে বাড়িতে এসে তারপরে চান করতে ঢুকলাম, চান করে বেরিয়ে ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর তোমার বাঁধাকপির ঘন্ট, আর মাছের ঝোল। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম। চলো এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। এই টাইমটুকু যদি না আসি না আর তোমাদের সামনে আসা হয় না। ওর জন্য তো এই টাইমটাকে খেয়াল করে দেখবে, প্রতিদিনই কিন্তু একবার করে আসার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে রাত্রির 11:45 মতো। তো
তো এখনই তোমাদের সামনে আসলাম। তো হচ্ছে হলো তোমার দুপুরের পরে তো আর তোমাদের সামনে আসা হয়নি। আসলে কি বলতো হচ্ছে হলো তোমার ওই যে তখন তো শুলাম দেখলে। তো শুয়ে উঠে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম। তো হচ্ছে হলো ওই ৫টা ১৫-র দিকে উঠলাম। উঠে তারপরে দোকানে চলে গেছিলাম। এবার দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার দোকানের কাজকর্ম পুরো কমপ্লিট বলতে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে যে মাল এনেছিলাম তো মালগুলো সব গুছিয়ে নিলাম। মাল-টাল গুছিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে একটু বসতে না বসতেই হচ্ছে হলো সন্ধে হয়ে গেছিল একেবারে। তারপরে সন্ধেটাও দিয়ে নিলাম। তো সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম। আর হচ্ছে মাল গোছানোর পরপরই আমার দাদাও এসেছিল দোকানে, তো ও বসেছিল, তো দুজনে গল্প করছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধেটা দিয়ে নিলাম। তার একটু পরে ও আবার বাড়িতে গেল, বললো যে চা খেয়ে আসি। ওর জন্য তো বাড়িতে চা খেতে গেছিল। তারপরে আমাকেও দিদি চা দিতে আসলো, চা বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই রাত্রির তখন কটা বাজে? ওই ৮:৩০ মতো বাজে। তো হচ্ছে হলো তোমার আমি ওই রাতের খাবার বানাতে আসছিলাম। তো তার মধ্যে আবার কাকি এসেছিল দোকান করতে। তো কাকি একটু বসে গেল, তো কথা বলছিল টুকটাক। এবার সে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো। তো তারপরে হচ্ছে হলো তোমার রাতে আজকে দিদি বললো চা দিতে গিয়ে যে ভাত নাকি অল্প আছে। তো হচ্ছে হলো তোমার এবার আমি ওই ভাত নেই, সরি, মানে সকালে যে ভাত রান্না করা হয়েছে সকালে আর দুপুর দিয়ে হয়ে গেছে। তো বললো যে একটুও ভাত নেই, হচ্ছে হলো অন্যদিন তো বাবার জন্য থাকে, আমাদের জন্য করতে বারণ করি আর আলাদা করে। তো হচ্ছে হলো তোমার আজকে বাবারও নেই, তো ভাবলাম যে আবার বাবার জন্যও বা একটুখানি কি করতে বসবে। তাহলে আমি বললাম যে ঠিক আছে, করতেই হবে না টোটালি ভাত, হচ্ছে হলো তোমার আমি রুটি তরকারি করবো। তো তার জন্যতে হচ্ছে হলো তোমার রুটি করেছিলাম, এমনি প্লেন রুটিই করেছিলাম। আর একটু আলুর তরকারি ঠিক না, ওই দম মতো করেছিলাম, ঠিক আছে। তো এগুলোই করা হয়েছিল, করে টোরে তারপরে হচ্ছে হলো তোমার ওই আলুর তরকারিটা করে গেছিলাম ৯টার দিকে এসে। আর ওটা করতে তো বেশি টাইম লাগে না, হয়ে গেছিল তাড়াতাড়ি। আর হচ্ছে হলো তোমার রাত হয়ে গেছিল বলে তখন আর আমি আটাটা মাখিনি, আটাটা মাখতে দিদিকে দিয়ে গেছিলাম। তো দিদি আটা মেখে একেবারে রুটি করে নিয়েছে। রুটিটাও যেহেতু করতে পারে ওর জন্য তো অসুবিধা হয়নি, ওই করে নিয়েছিল। তো তারপরে এই যে ১০টার দিকে ঘরে আসলাম, ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। তো হচ্ছে হলো তোমার ওই যে রুটি আর আলুর দমই খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন একটু হচ্ছে হলো এই ও খাওয়া দাওয়া করে নিয়ে গাছে জল দিয়ে এসেছি। গাছে জল দিয়ে এসে তারপরে এই যে ঘরদোরটা গুছিয়ে নিলাম, বিছানা টিছানাগুলো ঝেড়ে নিলাম। এখন বিছানা করবো, তো এক্ষুনি করবো না, কারণ হচ্ছে হলো তোমার আবার দাদা আসবে আবার। তো অনেক গল্প গুজব হবে, তোমাদেরকে তো বলেছি যে প্রায় ১টা ২টো অব্দি এরকম চলে। তারপরে ও ঘরে গিয়ে শোয়, আমি শুই। এরকমই হয়। তো তার জন্য তো আসবে, ওর জন্যই এক্স্যাক্টলি এখন ওয়েট করছি। মানে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর এখনো হয়নি। তো তার জন্য এবার ওদের হয়নি বলতে কি বলতো, ওই যে কাকা আবার রিহার্সেল দিচ্ছে আমাদের এখানে, ওই যে যাত্রা বললাম তোমাদেরকে। তো তার জন্যতেই হচ্ছে হলো তোমার ওই কাকা রিহার্সেল চলছে। তো হচ্ছে হলো ওই আসে দেরি করে, তারপরেই খাওয়া দাওয়া করে, তো করে টরে তারপরে আসবে ওর জন্যতেই। তো আমি ভাবলাম যে আমারও ভিডিওটা শেষ করা হয়নি, তাহলে ভিডিওটা শেষ করে নিই। তার জন্যই তোমাদের সামনে চলে আসলাম। আর একটা কথা, দেখো এই এখন ক্যামেরা অন করে মনে পড়লো দিদিভাইকে ফোন করা হলো না একটু। দিদিভাই জানো তো হচ্ছে হলো তোমার এই আজকে বাড়িতে আসছে, আজকে ট্রেনে উঠেছে। তো আর বলো না, দিদিভাইয়েরও সমস্যা হয়ে গেছে, হচ্ছে হলো তোমার দিদিভাইয়েরও একটু পার্সোনাল কারণের জন্য দিদিভাইকেও বাড়িতে আসতে হচ্ছে। কি বলবে বলো তুমি, এবার এত সমস্যা এর মধ্যেতে আবার এখন হচ্ছে হলো তোমার এতটা পথ বুঝতে পারছো, সেই বোম্বে থেকে কলকাতায় আবার। তো হচ্ছে হলো তোমার কি করবে, এবার আর্জেন্ট দরকার, দিদিভাই না হলে হবে না। তো হচ্ছে হলো তার জন্য তো আসতে হচ্ছে। তো টিকিট কেটেছে, তৎকালই কেটেছে, তো এই যে হলো আসছে, আজকে ট্রেনে আছে। কালকে ফোন করে সন্ধ্যাবেলা আমাকে বললো এই ঘটনা, আমি তো শুনে অবাক। তো দিদিভাই বলছে কি করব বল ভাই, যেতেই হবে, কিছু করার নেই। বললাম ঠিক আছে, কি আর করবে বলো, কিছু করার নেই। তো তার জন্যতেই দিদিভাই আসছে। তো হচ্ছে হলো তোমার দিদিভাই বলেছিল আজকে ফোন করবে, তো হচ্ছে হলো আমারও ফোন করা উচিত ছিল একবার, বাট ফোন করা হলো না। সকালে ভিডিও দিয়েছিলাম, তারপর দিদিভাই দেখি কমেন্ট করলো যে ভাই আজকে প্রথম দেখলাম, প্রথম কমেন্ট করলাম এরকম। এবার আমি তখন মনে হলো, তো আমি ভাবলাম যে দুপুরের দিকে বলছিল ট্রেনে উঠবে, তাহলে পরে করবো ফোন। এইবার দেখো আর সারাদিনের মধ্যে মনে হয়নি, এখন এই যে ক্যামেরা অন করলাম হুট করে মনে পড়লো। তো জানি না দিদিভাই কি ভাববে, কোনো কালকে সকালে দেখি একবার ফোন করবো। কিছু ভাববে না, ওরকম কিছু না, মানে তাও নিজের জায়গা থেকে একটু মনে হয় যে ফোন করতাম যদি ভালো হতো।
বেরোলো, ইয়ে করলো। এবার একা মানুষ তো মানে খারাপও লাগে জানো তো, নিজেরও একটা ইয়ে লাগে যে একটুখানি হচ্ছে হলো তোমার জানতে পারলে যে ঠিকঠাক উঠেছে কিনা, এ হচ্ছে কিনা, অসুবিধা হয়ে যায়। এবার বোম্বের মতন শহরে কেউ তো আর কারো না, তাই না বলো? নিজেরটা নিজেকেই গুছিয়ে সবকিছু ইয়ে করতে হয়। এবার সেই জায়গা থেকেই তো হচ্ছে হলো তোমার দেখি, আজকে তো আর হলো না, কালকে দেখি ফোন করবো। ঠিক। তো চলো বন্ধুরা, এইসবই তো বলার ছিল। অনেক বক করে ফেললাম, তো চলো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।